নমস্কার বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো বর্ষাকালে আমাদের বাগানের প্রত্যেকটি জবা গাছ থেকে কিভাবে আমরা প্রচুর ফুল পাব। বন্ধুরা, বর্ষা আসার পরও আমাদের জবা গাছে দেখা দিচ্ছে কিছু সমস্যা, যেমন গাছের গ্রোথ কমে যাচ্ছে, কিছু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, আবার কিছু গাছে একেবারে কুঁড়ি আসছে না। আমরা হয়তো খাবারটা ঠিক দিচ্ছি, সেখান থেকেও আমাদের গাছে কুঁড়ি আসছে না। আজকে আমার যে বিষয়বস্তু সেটি হচ্ছে ছোট চারা জবা গাছ যে সমস্ত নার্সারি থেকে কিনে আনছে সেই গাছের কী কারণে বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে যাচ্ছে এবং গাছটা একেবারে ঝাড় হচ্ছে না। বন্ধুরা, ছোট ছোট যে বিষয়গুলো জবা গাছের জন্য আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে, আমরা ছোট জবা গাছ যখন কিনে নিয়ে আসছি সেই মাটিটা কিন্তু আমাদের ঠিকভাবে তৈরি করতে হবে। বন্ধুরা, আপনারা 50 ভাগ মাটি নেবেন, 25 ভাগ বালি এবং 25 ভাগ যে কোনো কম্পোস্ট, এইভাবে কিন্তু মাটিটা তৈরি করতে হবে আমাদের। আপনি যদি এঁটেল মাটিতে গাছ বসান সেই গাছ কিন্তু আপনার একেবারেই বৃদ্ধি বিকাশ হবে না। সেই জন্য আমাদের মাটিটাকে হালকা মাটি তৈরি করতে হবে। হালকা বলতে মাটি দোআঁশ মাটিতে সব থেকে গাছ ভালো হয়। কুঁড়ি যে ঝরে যাচ্ছে তার তো নানান কারণ। গাছে পোকামাকড়ের উপদ্রব আছে, যেমন মিলিবাগ, জাপ পোকা, পিঁপড়ে, মাকড় এগুলো আছে। তার সাথে টবের মাটিটা আমাদের যে শিকড়টা সেটা ঠিকমতো শুকাতে পারছে না, সেই কারণে কিছু গাছের কুঁড়ি আমাদের ঝরে যাচ্ছে এবং কিছু গাছের পাতা আমাদের হলুদ হয়ে যাচ্ছে। আমরা জানি গরমে যেমন টবের মাটি শুকিয়ে থাকার কারণে পাতা আমাদের হলুদ হয়ে গেছে, ঠিক তার উল্টোটা এখন হচ্ছে। টবের মাটি ঠিক মতো শুকাতে পারছে না, সেখান থেকে আমাদের কিছু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। এর জন্য ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা, আবার নতুন পাতা সেখান থেকে আপনাদের গজাতে শুরু করে দেবে। আমরা এই সময় টবের মাটিতে 1 চামচ হলুদ দিয়ে দেব। এই হলুদটা দিলে কি হবে, মাটিতে যে ব্যাকটেরিয়াগুলো আছে, ক্ষতিকর ব্যাকটেরিয়া, সেগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে এবং আমাদের গাছের শিকড়ে যে ফাঙ্গাস ধরে যায় সেটাও কিন্তু বন্ধ হবে। এবং পিঁপড়ে যে আনাগোনা হয় টবের মাটি বেয়ে গাছে, সেটাও বন্ধ হয়ে যাবে। আপনারা অবশ্যই 1 চামচ করে এই হলুদ টবের মাটিতে দিয়ে দেবেন। এটা ছত্রাকনাশকের কাজ করে এই হলুদ। তারপর আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এইভাবে রেখে দেবেন, তাহলেই আপনাদের গাছগুলো সুস্থ স্বাভাবিক থাকবে। আমি একটা ঘরোয়া কীটনাশক তৈরি করেছি। এই কীটনাশকটি আপনারা যদি গাছে ব্যবহার করতে পারেন মাসে 2 বার, তাহলে যে মিলিবাগটা আমাদের গাছের ভীষণ ক্ষতি করে, তার সাথে মাকড় এবং পিঁপড়ে। আমি রেখেছি ডিটারজেন্ট পাউডার এবং হলুদ আর কিছুটা নিম পাতা শুকিয়ে রেখেছি। আমি 1 চামচ হলুদ, 1 চামচ পাউডার ডিটারজেন্ট এবং তার সাথে কিছুটা নিম পাতা, এইভাবে আপনারা 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন। ভিজিয়ে রাখার পর প্রতিটা গাছে আপনারা স্প্রে করবেন, তাহলেই দেখবেন আপনাদের গাছে যে মিলিবাগ, এই মিলিবাগের জন্যই কিন্তু পিঁপড়ের এতটা আমাদের গাছে ক্ষতি করে। তার রসটা মিলিবাগে সারা গাছে ছড়িয়ে দেয়, সেখান থেকেই মিলিবাগটার সারা গাছে আমাদের হয়ে যায়। এইভাবে আমরা যদি একটু স্প্রে করতে পারি ঘরোয়া কীটনাশক দিয়ে, আমাদের গাছগুলোও ভালো থাকবে এবং যে পোকামাকড় সেটাও কিন্তু আমাদের গাছ থেকে একেবারে চিরবিদায় হয়ে যাবে। আর গাছ থেকে পোকামাকড় যখন চলে যাবে, আপনার গাছটা দেখবেন সুস্থ স্বাভাবিক থাকবে। এরপর আসি, ছোট ছোট যে গাছ আমরা কিনে নিয়ে এসেছি সেই গাছের বৃদ্ধি বিকাশ কী কী কারণে হচ্ছে না। ছোট জবা গাছ বৃদ্ধির জন্য মাটিটা যেমন প্রয়োজন, প্রথমেই আমরা দোআঁশ মাটিতে গাছ বসাবো। বসানোর পর আমাদের নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিতে হবে। একটি গাছ বড় হওয়ার জন্য নাইট্রোজেনের যেমন দরকার, তেমনি ক্যালসিয়াম, তেমন পটাশিয়াম, 3টে খাবার কিন্তু গাছের একান্ত দরকার। প্রথমে যে খাবারটি আমাদের গাছকে দিতে হবে সেটি হচ্ছে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার। আমি এখানে রেখেছি গোবর সার, নিম খোল, সরিষার খোল, চা পাতা এবং শিংকুচি, সবগুলোই হচ্ছে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার। এই নাইট্রোজেন আমাদের প্রথমেই যেটা চোখে পড়ে সেটি হচ্ছে নাইট্রোজেন। আর এই নাইট্রোজেনের জন্যই আমাদের পাতাগুলো গাছের যেমন সবুজ হয়ে থাকবে, তেমনই সুন্দরভাবে ঝাড় হয়ে একটি গাছ আপনার বড় হবে।
এইভাবে যদি আমরা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার প্রথমে গাছকে দিই, আপনার গাছের চেহারায় দেখবেন পাল্টে যাবে। যে সমস্ত গাছগুলো আপনার বৃদ্ধি বিকাশ হচ্ছে না, একেবারে স্থির হয়ে একইভাবে গাছে আছে টবের মাটিতে, সেই সমস্ত গাছগুলো মাটি একটু খোঁড়াই করে নেবেন। খোঁড়াই করে এই সমস্ত খাবারগুলো আমি মিক্স করে নিচ্ছি এখানে। যেমন গোবর সারে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, তার সাথে আমাদের গাছটা হেলদি রাখতে সাহায্য করে। আর নিম খোলটা কিছুটা নাইট্রোজেন পায়, এবং এই সময় যে পোকামাকড়, সেই পোকামাকড়টাও কিন্তু একেবারে টবের মাটি থেকে চলে যাবে। তার সাথে আমি চা পাতা, শিংকুচি এবং সরিষার খোল। সরিষার খোলে যেমন আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, তেমন আমরা কিছুটা ফসফরাস এবং পটাশিয়াম পেয়ে থাকি। এই খাবারগুলোর গুণে আমাদের গাছ শুধু যে ছোট গাছ বৃদ্ধি হবে সেটা নয়, ছোট্ট ছোট্ট গাছে আপনার দেখবেন যেমন শাখা প্রশাখা বার হবে, সেখান থেকে আপনার অফুরন্ত কুড়িও আসবে। আমি ঠিক এক মুঠো করে প্রতিটি গাছে এইভাবে টবের সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই সময় আমরা তরল সার গাছে দেব না। বৃষ্টি হচ্ছে বারবার, সেখান থেকে আমাদের গাছে ফাঙ্গাস ধরে যেতে পারে, সেই কারণে আমরা এখন ড্রাই খাবার গাছকে দেব। এই খাবারগুলো দিয়ে একটু মাটি ঢাকা দিয়ে রেখে দেবেন। আমি একটু জল দিয়ে দিচ্ছি। এইভাবে রেখে দেওয়ার পরই দেখবেন আপনার 15 দিন পর থেকে এই সমস্ত খাবারগুলো যখন ডিকম্পোস্ট হবে, শিকড়ে যাবে, আপনার গাছটা যেমন হেলদি হবে, তেমন সাইড থেকে অসংখ্য অসংখ্য শাখা প্রশাখা বেরোবে। আর একটি গাছ যখন ঝাড় হয়ে বেড়ে উঠবে, তখন কিন্তু আমরা ফুলটাও বেশি পাবো। প্রতিটি শাখা থেকে কুড়ি আসবে এবং গাছ ভরা ফুল আমরা উপহার পাবো। এইভাবে বর্ষায় জবা গাছের পরিচর্যা করুন, আর জবা গাছ থেকে এইভাবে সুন্দর সুন্দর ফুল ফোটান। নমস্কার।